আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতি যারা নিচ্ছ তাদের কিন্তু অনেক জনের স্বপ্ন হচ্ছে আইন বা ভূমি প্রশাসনে পড়া। তো তোমাদের অনেক জনের স্বপ্ন হচ্ছে যে আইন বা ল্যান্ড ল যে সাবজেক্ট গুলো রয়েছে, তো সেখানের জন্য ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে বা কত পেলে বা রাজশাহী ইউনিভার্সিটি আইন সাবজেক্টে তুমি পাবা এবং শর্তগুলো কি কি রয়েছে সকল বিষয়ে কিন্তু কথা বলবো। কারণ হচ্ছে যে এখনো যাতে তোমরা একটু ভালো করে প্রিপারেশন নিয়ে যাতে তোমরা একটা টপ পজিশন করতে পারো। বিশেষ করে হচ্ছে যে দেখো, এখনো কিন্তু হিউজ একটা সময় রয়েছে, অর্থাৎ মোটামুটি 2 মাসের বেশি সময় রয়েছে। তো তোমরা কিন্তু এখন চাইলেও কিন্তু তোমরা একটা ভালো সাবজেক্টে চান্স পেতেই পারো। এর আগে তোমাদের অবশ্যই বলবো, রাজশাহী ইউনিভার্সিটি সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং আমাদের প্লে লিস্টে তোমরা ফ্রি ক্লাসগুলো পাবে। এগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং কমেন্ট বক্সে দেখবো যে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে কিন্তু আমরা লাইভ ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। জাস্ট তোমরা তোমাদের একটা ফলো আমাদের আরো মোটিভেট করবো। তো আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই দিয়েছো। দেখো, আইন সাবজেক্ট পড়ার জন্য বা রাজশাহী ইউনিভার্সিটি আইনের ভর্তি প্রস্তুতির জন্য তোমাদের আগে দেখতে হবে যে আইন সাবজেক্টে টপ কতর মধ্যে থাকতে হয়। দেখো, মোটামুটি তো এখন আগের মতো তো আর এখন শিফট ভিত্তিক ভর্তি পরীক্ষা হবে না। তাহলে মোটামুটি আমরা দেখতে পারতেছি যে রাজশাহী ইউনিভার্সিটি সিট রয়েছে কত, 1700 প্লাস, কত 1700 প্লাস। এবং আইন সাবজেক্টের জন্য যেটা করতে হবে তোমাকে কিন্তু এখানে এখানে তোমাকে কিন্তু 250-এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ কিসের মধ্যে? আইন এবং আইন ও ভূমি প্রশাসন দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে ল আর একটা হচ্ছে ল্যান্ড ল। এই দুইটার জন্য কিন্তু তোমাকে এই 250-এর মধ্যে থাকতে হবে বা 200-র মধ্যে তোমাকে থাকতেই হবে। এরপরে যেটা হবে সেটা ইকোনমিক্স পেতে পারো। তো দেখো যে কত নাম্বার পেতে হবে। যে রাজশাহী ইউনিভার্সিটি যদি বিগত 2 বছর দেখি তাহলে মোটামুটি দেখতে পারবো যে আমাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নটা আগে থেকে কঠিন হয়। কি আগে থেকে কঠিন হয়? তো যেটা হয়েছে যে তোমাকে মোটামুটি এরকম টার্গেট রাখতে হবে যে আমি 75 পাবো। কত? 100-র মধ্যে 75 পাবো। 100-র মধ্যে 75 পাবো এবং শর্ত একটা ইংলিশের থাকে, যে 45% তোমাকে ইংলিশে পেতে হবে। অর্থাৎ মোটামুটি 35-এর মধ্যে তুমি যদি 16-17 এরকম পাও তাহলে তোমাকে এই শর্তটা তোমার পূরণ হয়ে গেছে। আচ্ছা, তাহলে কিন্তু তোমার এই দুইটা শর্ত দেখতে হবে। অর্থাৎ ইংলিশের মধ্যে মোটামুটি ভালো করতে হবে এবং 200 পজিশনে থাকতে হবে এবং 75 নাম্বার পেতে হবে। এখন ভাই কেমনে পাবো ভাই? আমাদের একটু মোটিভেট করেন, আমাদের একটু বুঝিয়ে দেন, তাহলে তো হয়ে যায়। দেখেন, এখানে কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। যে বিষয়গুলো কথা তোমাকে মাথায় রেখে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির আইনে তুমি সাবজেক্ট পেতে পারো। দেখো, তোমার যেহেতু এখন 2 মাস সময় রয়েছে, অর্থাৎ 60 দিন, 2 মাস তো বলবো না, মোটামুটি করে তুমি 60 থেকে 70 দিন সময় ইজিলি পাচ্ছ। তো তোমাকে কিন্তু এটা যেটা করতে হবে, এখন প্ল্যান সাজাতে হবে। যেহেতু তুমি ভালো একটা টপ সাবজেক্টে পড়তে চাচ্ছ, টপ পজিশন করতে চাচ্ছ, তাহলে তোমাকে যেটা করতে হবে অবশ্যই একটা প্ল্যান সাজাতে হবে। অর্থাৎ যাতে তুমি 75 পাবে। তো আইন সাবজেক্টটা কোন ইউনিটে রয়েছে? অবশ্যই বি ইউনিটে রয়েছে, তাই না? তো আমরা এখানে দেখতে পারবো যে বাংলা থাকবে, ইংলিশ থাকবে এবং কি থাকবে? জিকে থাকবে। আরেকটা কথা বলে নেই, যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি চট্টগ্রাম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আমাদের কম্বাইন বেসে বাংলা, ইংলিশ এবং জিকে পড়তে পারবা। এখানে কিন্তু তোমাদের মেন্টরশিপে আইনের স্টুডেন্টরা তোমাকে মেন্টরশিপ করবে আর আমরা তো ক্লাস নিবই। তো যেটা হয়েছে যে এখানে তোমরা লাইভ ক্লাস পাবে এবং লাইভ ক্লাসের মধ্যে সবচেয়ে মেইন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো যে ভাই আমি এটা বুঝি না, ভাই আমি এটা কম্প্রিহেনশন, গত ক্লাসে কম্প্রিহেনশন পড়াইলাম। তো অনেকদিন বলছে ভাই এটা বুঝি না, বুঝিয়ে দিয়েছে। তো তোমাদের এখানে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, পিডিএফ, এগুলো কিন্তু সকল কিছু পাবে। আর সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে মেন্টরশিপ পাবে। সেটা 750 টাকা দিয়ে তোমরা এখানে ভর্তি হতে পারবা। 750 টাকা দিয়ে তোমরা কিন্তু এক্সাম বেস সহকারে পাবা। আর শুধুমাত্র এক্সাম বেসে ভর্তি হলে 250 টাকা দিয়ে এখানে ভর্তি হতে পারো। মানবিক বা কমার্সের জন্য এটা কিন্তু প্রযোজ্য। মানবিকের জন্য 70টি প্লাস এবং কমার্সের জন্য 50টি প্লাস পরীক্ষা এখানে দিতে পারবা মডেল টেস্ট সহকারে। তো যারা ভর্তি হতে চাও তোমরা আমাদের ডেমো ক্লাসগুলো দেখো, প্লাস হচ্ছে যে হোয়াটসঅ্যাপে আমাদের নক দাও, ইনশাআল্লাহ তোমাদের এখানে ভর্তি করে নিব। বুঝতে পারলাম? আচ্ছা, দেখো এখানে কি বলছি, বাংলা, ইংলিশ এবং জিকে তিনটা থেকে তো প্রশ্ন আসে। তো তোমাকে যেটা করতে হবে, অবশ্যই এই 75 তুমি কিন্তু কঠিন দিয়ে পাবে না। তো এখানে যে 28টা প্রশ্ন আসে, অর্থাৎ 35 যে নম্বর, তোমাকে এনশিওর করতে হবে, অর্থাৎ জানতে হবে যে কোথা থেকে প্রশ্ন আসে। তো আমরা এখানে দেখতে পারবো যে বাংলা থেকে প্রশ্ন আসে, সরি বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, তাই না? আর হচ্ছে বাংলা কি সেকেন্ড পেপার, আর হচ্ছে মুখস্থ পাঠ। তো এখানে যেটা হবে যে এই বাংলা ফার্স্ট পেপার থেকে যে 11টা থেকে 12টা প্রশ্ন আসবে, তোমাকে এখানে 100% পেতে হবে। অর্থাৎ এইটা যে ভুল না হয়, আবার বলতেছি এখানে যে ভুল না হয়, সেকেন্ড পেপার যে শর্ট সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেগুলো পড়ে ফেলবে এবং মুখস্থ পাঠ যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো পড়লে কিন্তু হতে পারে। এগুলো কিন্তু আমাদের বেসের মধ্যে ধরে ধরে পড়ানো হচ্ছে। তো এখানে যে 35 নাম্বার থাকবে, যাতে তুমি এখানে 25 প্লাস তুলতে পারো বাংলার মধ্যে, যাতে তোমার মিস না হয়। আবার বলতেছে বাংলার মধ্যে তোমাদের যাতে মিস না হয় 25 প্লাস। আর এখানে যদি ইংলিশের কথা বলি তাহলে দেখো যে ইংলিশের মধ্যেও কিন্তু তুমি গ্রামাটিক্যাল পার্টগুলো যদি পড়তে পারো, অর্থাৎ বিগত সালের প্রশ্নের
প্রশ্ন প্যাটার্নে প্লাস হচ্ছে যে টপিক অনুযায়ী, তাহলে দেখতে পারবে তুমি এখানে কিন্তু 22 বা 23 ইজিলি তুলতে পারবা। বুঝতে পারলাম, 22 বা 23 ইজিলি তুলতে পারবা। তো এইভাবে কিন্তু তোমাকে ভাবতে হবে। পরে এসে পড়ে কি জিকে। দেখো জিকের মধ্যে যেটা হচ্ছে সেটা হয়েছে যে বাংলাদেশ পার্ট, আন্তর্জাতিক পার্ট এবং সাম্প্রতিক। অনেক জনে বলা যায় হ্যাঁ ভাই রাজশাহীতে সাম্প্রতিক আসে না, পড়ার দরকার নাই। তোমাকে বলবো যে তুমি ভুল করতে হয়। তোমার এখানে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন, অর্থাৎ তোমার 1.25 করে 2 থেকে 3টা প্রশ্ন তুমি বুঝো, তুমি কিন্তু 4 প্লাস পাবা। তো 4 প্লাস মানে তুমি জানো 1 নাম্বার মানে তুমি অন্য জন থেকে তুমি 200 সিরিয়াল পিছনে চলে যাবা। আর 4 নাম্বার মানে তুমি মোটামুটি ধরে রাখতে হবে 500 প্লাস তোমার সিরিয়াল চলেই যাবে। তাহলে তো তুমি ভার্সিটির চান্স পাবে নাকি সেটাই অনেক কিছু নির্ভর করবে। তো তোমাকে এইভাবে কিন্তু জানতে হবে, এবং এখানেও কিন্তু তোমাকে 22 বা 23 তুলতেই হবে। তো এইভাবে যদি হিসাব করো, যদি আমরা এখানে দেখি তুমি 25 প্লাস বা 26, এখানে যদি তুমি 24 পাও, আর ওইখানে যদি মোটামুটি 23-24 পাও, তাহলে দেখো তোমার কিন্তু একটা হিউজ নাম্বার এসে পড়ে। দেখো তো কত, এখানে যদি ধরি 6 7 8 9 কত 10 11 12 13, 13 3, আর এখানে দেখি 73 বা 75 এরকম নাম্বার হয়ে গেলে কিন্তু তুমি আইনের সাবজেক্টটা পেয়ে যাবা। তো তোমাকে যেটা করতে হবে, এখন থেকে প্ল্যানটা সাজাতে হবে যাতে তুমি রাজশাহী ইউনিভার্সিটি আইনেতে পড়তে পারো এবং টপ করতে পারো। আইনে না তো তুমি টপারও হতে পারো। তো এভাবে যদি ভাবতে পারো ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমাদের কোর্সে ভর্তি হলে কিন্তু তোমাদের দৌড়ে দৌড়ে পড়ানো হবে। জাস্ট তোমরা আমাদের ডেমো ক্লাস এবং হচ্ছে আমরা কিরকম তোমাদের মেন্টরশিপ দেই এটা একটু যাচাই করো। আর যারা এক্সাম বেশি ভর্তি হতে চাও তারা আমাদের নক দাও। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।